গুড মর্নিং সবাইকে। ছেলে স্কুলে চলে গেল। ব্যাস, এবার সারাটা দিন নিজের মতো করে কাটা। চলো আজকে সারাদিন কেরমভাবে কাটায় তোমাদের সাথে শেয়ার করবো। ছেলে স্কুল যাওয়ার সময় একটা ছোট্ট ক্লিপ নিয়েছি, ওকে বলছি গুড মর্নিং বলতে, ও তাও বলবে না, বলে মা তুমি ভিডিও অফ করো। দেখো আজকে সকালবেলা কেমন ফ্রেশ ফ্রেশ সবজি এনেছে দেখো। এই বরবটি কড়াই, ফুলকপি, ঝিঙে, আর এগুলো দেখে না সত্যি খুব ভালো লাগে। আর আজকে জানলার ধারে এসে দেখো কি সুন্দর একটা দৃশ্য দেখলাম, ভালো লাগছে না? জানলার ধারে এসে দেখি দুটো পাখি মনের সুখে খেলা করছে, আর এদিকে আমার বাপি এক মন দিয়ে পেঁয়াজ আর রসুন কাটছে। যে বাপি একটু তাকাও না, তোমার একটা ক্লিপ নিই। বলছে হ্যাঁ বুড়ো বয়স আবার ছই। চলো কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমাদের মেনু হচ্ছে পটল ভাজা, আলু ভাজা আর ফুলকপি আলুর তরকারি। পটল ভাজা, আলু ভাজা হচ্ছে আমার ফেভারিট, আমার খুব ভালো লাগে। তো তাই মা বলল আগে ভাজাভুজিগুলো চল করে নেওয়া হোক, তারপরে আস্তে আস্তে তরকারি পাটির দিকে যায়। দেখো পটল ভাজা হয়ে গেছে, মাছ ভাজা প্রায় কমপ্লিট। তো আজকে মা বলল আজকে আমি রান্না করব ফুলকপি আলুর তরকারি, তুই ভিডিও কর। তো মায়ের হাতের ফুলকপি আলুর তরকারি যে একবার খেয়েছে সে আর কোনোদিন ভুলবে না, আমার কাছে বেস্ট। তো তাই মা বলল আমি রান্না করছি, তুই আজকে দেখা। তো মা একটার পর একটা স্টেপ দেখিয়ে যাচ্ছে, আমি ক্যামেরাটা করেছি। আজকে ফুলকপি আলুর তরকারিতে, ফুলকপি আলু মাছের তরকারিতে আমার কোনো মানে হাত নেই, আমি জাস্ট ক্যামেরা করেছি। তো চলো দেখাই যে মা প্রথমে ওই তেজপাতা ফোড়ন দিয়ে ওই পেঁয়াজ রসুন এগুলোকে হালকা ব্রাউন কালারে ভেজে নিয়েছে। নেবার পর আগে থেকে ফুলকপি আর আলু মা ভাপিয়ে নিয়েছে। তো ওই ভাপানো ফুলকপিটাই দিয়ে দিচ্ছে, নিয়ে তারপর সেটাকে হালকা করে ভাজবে। ভাজার পর তারপর আলু দেবে। তো আমি যখনই কিছু ভুল বলছি তখনই মা বলছে এই এটাকে ঠিক করে বল, এটা এরকম হয়নি। তো এখনও আমি মায়ের কাছ থেকে রান্না শিখি, ভালো লাগে। তো এই সবজিটা আমি নিজের হাতে অনেকবারই করেছি, সত্যি কথা বলতে মায়ের মতো টেস্ট আমি এখনও অবধি করতে পারিনি। আর চাইও না কোনো দিনও মায়ের থেকে বেটার করতে। এই যে মায়ের হাতে খাওয়ার ক্রেভিংটাই না হলে চলে যাবে। দেখো মা আলু দিয়ে দিয়েছে, আর এই যে বাটি থেকে যে মশলাটা ফেলছে সেটা ওই কী বলো তো, ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা, হলুদ, এই সব কিছু দিয়ে জল দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিল, সেটাই দিল। আর মাঝখানে মা বললো একটু নুন দিয়ে দে, দিয়ে মা ওই মশলা সমেত পুরো সবজিটাকে কষালো। কষাবার পর তারপরে হালকা করে জল, এই দেখো জলও ঢালা হয়ে গেছে। এবার এটা ফুটবে, ফোটার পর তারপর যে মাছগুলো আগে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবে। তো মা বললো এরমভাবেই মাছগুলো থাকবে, যখন একটু ফুটে উঠবে তারপরে এটা ওলটপালট করে দেবে। নিয়ে মাছগুলো তাহলে ভালোভাবে মানে মাছের ভেতর ভালোভাবে জুসও ঢুকে যাবে, খেতেও টেস্টি হবে। আর লাস্টে একটু গরম মশলা আর কাঁচা সর্ষের তেল, দেখো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিল হালকা অল্প, আর হচ্ছে একটু গরম মশলা। ব্যাস রান্না কমপ্লিট। এই দেখো গরম মশলাও দিয়ে দিয়েছে, দিয়ে এটা জাস্ট ওর সাথে মেশালেই রান্না কমপ্লিট। তো আজকে আমাদের এটাই হচ্ছে। শাক তো আমাদের বাড়িতে রেগুলারই হয়, শাক ছাড়া আমার বাপি কোনো দিনও খায় না, একটা দিনও অফ যায় না। তো শাক, পটল ভাজা, আলু ভাজা, ফুলকপি আলু মাছের তরকারি। তো রান্না আমাদের এটাই ঠিক ছিল। তো দাদা বলল যে না আমি আজকে একটু চিকেন খাবো। আর এরই ফাঁকে আমি আজকে ব্রেকফাস্টটা করতে বসে গেছি। দেখো আজকে ব্রেকফাস্টে খেয়েছি রুটি, পটল ভাজা, আলু ভাজা আর আলুর দম। তো যেটা বলছিলাম, তো দাদা যেহেতু চিকেন খাবে বলেছে, বাপি মার্কেট থেকে চিকেন নিয়ে এসেছে। তো দাদা না আমার হাতে চিকেন খেতে খুব ভালোবাসে, কেন বলো তো? আমি না চিকেনটাকে অনেকক্ষণ ধরে কষাই, ততক্ষণ কষাই যতক্ষণ না তেলটা ছাড়ে। অনেকেই করে জানি, তাও দাদা বলে যে বাড়িতে চিকেন হলে তুই রান্না করবি। তো তাই মা বলল যে ওদিকে রান্না তো কমপ্লিট, চিকেনটা তাহলে তুই কর। তো আমি তাই
চিকেন রান্নাটা শুরু করে দিয়েছি। এই দেখো চিকেনটা কষা শুরু হয়ে গেছে। আর দেখো তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। দেখতে কি সুন্দর লাগছে না? পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। কত ভালো লাগছে না দেখতে? নিয়ে তারপরে কষা হয়ে গেলে তারপর আমি জল দিই। নিয়ে তারপরে ফুটিয়ে হালকা গরম মসলা দিয়ে নামিয়ে দিই। আজকে কি হয়েছে জানো তো? আজকে কি হয়েছে জানি না। সকাল থেকে আজকে কারেন্ট অফ জানো তো? সেই ৮টার আগে থেকে কারেন্ট গেছে। এখন প্রায় ১২টা বেজে গেছে। তাও কারেন্ট আসার নাম নেই। কেন কি জানি? অন্য সময় কারেন্ট অফ হলে পাওয়ার কাট হলে ওরা ফোনে মেসেজ দেয়া বা অ্যানাউন্সমেন্ট করা করে দেয়। আজকে কোনো রিজন নেই। কেন কি জানি কি হয়েছে? এই দেখো কথা বলতে, বলতে আমার দাদাও এসে গেছে। দাদা হাইও করে দিচ্ছে। এই দেখো দাদা আ কি এনেছে চলো তোমাদেরকে দেখাই। আমাদের এখানকার না ওই মশাটে সত্যনারায়ণ মনে হয় মিষ্টির দোকানটার নাম। মিষ্টিটা খুবই সুন্দর হয়। আজকে দাদা এনেছে দুধমালাই বলে মনে হয় এগুলো। খেতে খুবই ভালো। হালকা মিষ্টির ওপর হয় আর খেতে খুব সুন্দর হয়। তো দাদা বলল, "আজকে এটা পেয়েছি, এটাই নিয়ে এসেছি।" এদিকে কি হয়েছে বলো তো? রান্না করছিলাম। আ কথা আড্ডা সবই হচ্ছিল। হঠাৎ ফোন এলো যে একটা রিলেটিভসের শরীর খুব খারাপ। তাই দাদা আর মা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। ওই দেখো দাদা আর মা যাচ্ছে। তো যাবার সময় আমাকে বলল যে, "যেটুকু রান্না আছে তুই কমপ্লিট করে নে।" তো রান্না-বান্না সবই হয়ে এসেছিল। শুধু মাংসটা ফুটছিল। তো হঠাৎ আমার মাথায় এলো যে আরেকটা কিছু বানালে কেমন হয়? তাই আমি ফার্স্ট টাইম ওই মুসুর ডালের বড়া বানাতে চলেছি। এ দেখো মুসুর ডালটাকে লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে শুরু করেছি। কেমন হবে তো আমি জানি না। তবু একটু ট্রাই করলাম। ইচ্ছা হলো। দেখো ভাজাও করছিলাম। খেতে কিন্তু ভালো হয়েছিল। কিন্তু মা বলল যে ভাজাটা একটু হালকা হলে ভালো হতো। যাই হোক নেক্সট টাইম এটা আর হবে না। চলো আজকে এইটুকুই। আবার পরে একদিন তোমাদের সাথে দেখা হবে। বাই।